টলিউডের জনপ্রিয় নায়ক দেবকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। পর্দার বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার ঝড় বইতে থাকে বারবার। বিশেষ করে দেব শুভশ্রী এবং দেব রুক্মিণীকে ঘিরে গুঞ্জন ও সম্পর্কের গল্প বহুদিন ধরেই নেট দুনিয়ার অন্যতম আলোচনার বিষয়। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চে বহু বছর পর প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর সঙ্গে একই মঞ্চে উঠেছিলেন দেব। সেই মুহূর্ত যেমন আলোড়ন তুলেছিল, তেমনি সিনেমাটি মুক্তির পর দেব ও শুভশ্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝির খবর সামনে আসায় আলোচনা আরও বাড়ে। কেউ শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন, কেউ রুক্মিণী সমর্থন করেছেন, আবার অনেকেই দেবকেই দায়মুক্ত রেখেছেন। ফলে দেবের ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল তার জীবনের প্রথম সেলিব্রিটি ক্রাশ কে ছিলেন। অনেকেই ভেবেছিলেন তিনি টলিউডের কোনো অভিনেত্রীর নাম বলবেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে দেব জানালেন তার প্রথম ক্রাশ ছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। দেব অকপটে বলেন জীবনে প্রথম মন কেড়েছিল এই নায়িকাই। দেবের এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়, কারণ শুধু দেব নন, ৯০ দশকের বহু তরুণের হৃদয়কেও কাঁপিয়েছিলেন দিয়া মির্জা। বিশেষ করে আর মাধবনের বিপরীতে রেহানা হ্যায় তেরে দিল মে ছবিতে তার অভিনয় এবং সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছিল। সেই সময়ের তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন স্বপ্নের নায়িকা। দেবও যে তাদেরই একজন ছিলেন তা যেন ভক্তদের কাছে নতুন করে আবিষ্কারের মতো হলো। অন্যদিকে দেবের বর্তমান সম্পর্ক নিয়েও কৌতূহল কম নয়। শুভশ্রীর সঙ্গে তার অতীতের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি রুক্মিণীর সঙ্গে দীর্ঘ এক যুগের সম্পর্ক ভক্তদের আলোচনার বিষয়। দেব নিজেই স্বীকার করেছেন শুভশ্রীর সঙ্গে ৩ থেকে ৪ বছর ছিলেন আর রুক্মিণীর সঙ্গে আছেন প্রায় ১২ বছর। এদিকে দেবের নতুন ছবি রঘু ডাকাত এর ট্রেলার লঞ্চের প্রস্তুতিও চলছে পুরোদমে। অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দর্শকদের যেন কোনো ধরনের সমস্যার মুখে পড়তে না হয় সেদিকেও দেব রাখছেন কড়া নজর। সব মিলিয়ে দেবের ব্যক্তিগত জীবন আর পেশাদার ব্যস্ততা দুটোই সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে জীবনের প্রথম ক্রাশ নিয়ে তার অকপট স্বীকারোক্তি ভক্তদের চোখে তাকে আরও আপন করে তুলেছে।